সিদ্দিকের পদত্যাগের পর এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে এক লেবার এমপি বলেছেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল। সবাই জানতো বাংলাদেশে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক ছিল, যাদের অনেক ক্ষমতা ও অর্থ আছে। তাকে এই দায়িত্ব দিয়ে এত সব কিছু করার বিষয়টি কি ভালো ছিল? এদিকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে টিউলিপ সিদ্দিকের, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় 2,93,97,000 টাকা। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানায়, 2 কক্ষের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতাল্লিব নামে এক ডেভেলপার। মোতাল্লিব বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই ফ্ল্যাটের তথ্য সামনে আসার পর ব্যাপক চাপের মুখে পড়েন টিউলিপ। এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসবের পর তার মন্ত্রিত্ব নড়েবড়ে হয়ে যায়। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে যেতে হয়েছে তাকে। পদত্যাগপত্রে টিউলিপ দাবি করেছেন, তিনি কোনো অন্যায় করেননি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন। তবে টিউলিপ স্বীকার করেছেন, তিনি মন্ত্রী থাকলে সরকারের কাজে বিঘ্ন ঘটবে। লেবারের অন্য সদস্যরা টিউলিপকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুললেও দেশটির ড্যারেন জোন্স টাইমস রেডিওকে বলেছেন, আমি মনে করি না প্রধানমন্ত্রীর বিবেচনা নিয়ে কোনো প্রশ্ন আছে। 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র 16 বছর বয়সে। 2015 সালে পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন। এরপর থেকে এই পর্যন্ত ওই আসনে 4 বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন। 2024 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তবে অন্যদিকে বিরোধী দল নেত্রী ক্যামি বারেনোজ প্রধানমন্ত্রীকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, টিউলিপের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকায় তিনি তার পদত্যাগের বিষয়টি বিলম্বিত করেছেন কিনা। বারেনোজ বলেন, গত সপ্তাহে এটি স্পষ্ট হয়েছিল টিউলিপ তার দায়িত্ব পালনে অসমর্থ হয়ে পড়েছেন। তা সত্ত্বেও নিজের কাছের বন্ধুকে রক্ষায় প্রধানমন্ত্রী তার পদত্যাগের বিষয়টি বিলম্বিত করেছেন।